আজকে আমরা দেখে নিই ফার্স্টে যে সাবনেটিং শর্টকাট ওয়েতে সাবনেটিং পদ্ধতি। প্রথমে শুরু করতে যাচ্ছি। আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি যে ইউকেতে 120টা পিসি, ইউএসএতে 60 পিসি, আর বাংলাদেশে 30 পিসি। সো এইগুলা একটা সাবনেটে কানেক্টেড। তাহলে আমরা সাবনেটটা কীভাবে ইউজ করব সেই পদ্ধতিটা আমরা দেখে নিব। মানে কার কয়টা পিসি লাগবে সাবনেট বলতে, অ্যাকচুয়ালি সাবনেট বলতে আমরা বুঝতে পারতেছি যে কার কয়টা এখানে আইপি লাগবে সেইগুলা। তো শুরু করা যাক, দেখা যাক। আমরা শুরু করি। ফার্স্টে চলে যাচ্ছি ইউকের ক্ষেত্রে। ইউকের ক্ষেত্রে কি হচ্ছে, ইউকে ইউকে পিসি সংখ্যা 120 পিসি। দ্যাট মিনস একে বাইনারিতে কনভার্ট করে নিই। কনভার্ট করলে হচ্ছে আমার 120। সো আমরা সবাই মনে হয় জানি এই চারটা আমাদের ম্যাজিক নাম্বারটা, যেটা আমাদের মুখস্থ রাখতে হবে সবসময়। 128, তারপর আসে 64, তারপর 32, তারপর 16, তারপর 8, 4, 2, দ্যাট মিনস 1। সো এখন আমরা করতে পারছি। সো দেখে নেই 120, 64, 32, 16, 8, 4, 2, 1। আমরা এর যোগ করলে পাচ্ছি 1, 1, 1। আমরা সো এখানে আমি যোগ করবো 64, 64, 32, 16 আর 8 যোগ করলে 120 পাচ্ছি। সো এগুলো জিরো হয়ে যাবে। আমরা জিরো করে দিচ্ছি। জিরো করে দিই, তাহলে সামনে 128। সো এটাকে জিরো করে দেবো যেহেতু সামনে কোনো ভ্যালু নাই। সো আমাদের আজকে ফার্স্টে আমাদের আইপি অ্যাড্রেস আইপি দিয়ে দেওয়া হয়েছে। সেখানে হচ্ছে সেখানে আইপিটা আমরা দেখে নিচ্ছি। যদি আমি আইপিটা লিখি নাই, সো আমরা লিখে নিচ্ছি আবার। আইপি দিয়ে দেওয়া হয়েছে 192.168.100.0 CIDR notation 24, that means CIDR। সো এখন আমরা চলে যাচ্ছি আবার আমাদের আগের পেজে। সো আমরা আমরা আমাদের সিরিয়াল নোটেশন 24। সো আমাদের তিনটা আমরা অক্টেন আমরা 8 বিট করে আমরা ধরে নিব। আমাদের পোর্শন আছে আমাদের এখানে চারটা। সো 8 বিট করে ধরে নিব। আমরা দেখে নিচ্ছি আমাদের চারটা পোর্শন, এই একটা 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 পোর্শন। সো আমরা চারটা পোর্শনকে আমরা ধরে নিব আলাদা আলাদাভাবে। ধরে নিই তাহলে ফার্স্টে আমাদের 24টা 1 করে দিতে হবে, কারণ কি সিএডের নোটেশন 24। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এটা হচ্ছে আমাদের 0, 1, 1, 1, 1, 0, 0, 0। তো সেই ক্ষেত্রে আমার ফার্স্টে যেহেতু এখানে 8 বিটে ফার্স্টে যেহেতু জিরো চলে আসছে, ও এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি যে এখানে যে সংখ্যাগুলো আসবে যেখান থেকে 1 শুরু হবে, সেইটা হবে সেই বিটগুলো গণনা করতে হবে। সো এখানে 7 বিট, আর এই 7 বিট হচ্ছে হোস্ট। আমাদের ফার্স্টে ধরে নিতে হবে হোস্ট বাঁচাও। সো এটাকে আমরা যেহেতু 7 বিট হয়ে 7 বিট ছিল, 7 বিটের ইমিডিয়েট আগে জিরো হয়ে জিরো মানে লাস্ট 1, 7 বিটের ইমিডিয়েট লাস্টের 7 বিট যেখান থেকে 7 বিট, 7 বিটের পরে জিরো, আগে জিরো। সো এটাকে আমরা 1 করে দিব। যদি 1 করে দিই তাহলে কয় বিট হচ্ছে আমাদের এখান থেকে যদি গণে যায় তাহলে 8, 25। আমরা লিখে ফেলতে পারি সরাসরি 25, 25,
25। সো এটা হচ্ছে 1। সো আমরা একটু এখানে আমরা বলতে পারি যে যদি গুণে আসি তাহলে 25 বিট, 25 বিট। সো আমরা লিখতে পারতেছি 192.168.128। কেন 128? কারণ ইমিডিয়েট আগের ইনক্রিমেন্ট করতে হবে। ইনক্রিমেন্ট যেখানে ইনক্রিমেন্ট মানে যেখানে আমাদের বিট মানে 7 বিট হয়ে গেছে, মানে হোস্ট যেখানে যেখান থেকে শুরু হয়েছে লাস্ট পর্যন্ত তার আগে যেখান থেকে শুরু হয়েছে তার আগের বিটটা যদি 1 করে দিই তাহলে সেটা হবে ইনক্রিমেন্ট, মানে 128। এটা হচ্ছে ইনক্রিমেন্ট আমাদের ইনক্রিমেন্ট। সো 128 লিখতে পারি। সো আমরা এখানে 128 লিখবো না, আমরা লিখবো তার ইমিডিয়েট আগের সংখ্যাটা 127। যদি হয় তাহলে এরপরে আমরা ইউএসএ শুরু হবে 127 থেকে, সরি 128 থেকে। সো আমরা লিখে নিই একটু। এটা ছিল 192.168.100.0 থেকে শুরু করে আমার এন্ড অ্যাড্রেস হচ্ছে 192.168.100.127। তাহলে আমার ইউএসএ শুরু হচ্ছে u.s.a শুরু হচ্ছে 192.168.100.128 থেকে। তাহলে তার এন্ড অ্যাড্রেসটা আমার বের করতে হবে। আমরা লিখে নিই 128.6 ডট, দেখে নিই আমাদের পরে অ্যাড্রেসটা কত আসতেছে ইউকের জন্য। ইউকেতে আমাদের পিসি ছিল কতগুলা, ইউএসএতে পিসি ছিল 16। সো আমরা 16 পিসির জন্য ইউএসএ, দ্যাট মিনস 16। সো আমরা যদি আবার 120 ম্যাজিক সংখ্যা হিসাব করি তাহলে আমাদের এটা মান আসতেছে বাইনারিতে কনভার্ট করলে 001111100। দ্যাট মিন 8 বিট 1 1 2 3 4 5 6 7 8। সো আমাদের এখানে হোস্ট আসতেছে 6 বিট। সো 6 বিট, তাহলে আমাদের ইনক্রিমেন্ট কত হচ্ছে এই বিট, লাস্ট বিটের আগের বিটটা যেখান থেকে হোস্ট শুরু তার আগের বিটটা। তাহলে এটা ছিল আমার 64। যদি হয় 64 তাহলে আমাদের আসতেছে আমাদের যেখান থেকে শুরু হয়েছিল 128 থেকে আমরা যদি 64 যোগ করে দিই, 64 যদি যোগ করে দিই তাহলে যা মান আসবে সেটাই 128 প্লাস 64 যদি যোগ করি 192। তাহলে আমাদের লাস্ট এন্ড অ্যাড্রেস ইউএসএল এন্ড অ্যাড্রেসের সংখ্যা হচ্ছে 191, তার আগে ইমিডিয়েট আগেরটা, কারণ আমাদের ব্রডকাস্টের জন্য একটা ইউজ হচ্ছে। সো আমরা তারপরে চলে যাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে, বিডির ক্ষেত্রে। এটা শুরু হচ্ছে 192.168.100.192। তাহলে তার এন্ড অ্যাড্রেসটা আমার বের করতে হবে, সেমভাবে আমার বের করতে হবে। আমাদের ইউএসের বাংলাদেশের ক্ষেত্রে আমাদের এই সংখ্যা ছিল 30। সো আমরা আবার একটু দেখে নিই 30-র ক্ষেত্রে আমরা যদি বের করি এখন আমরা বের করছি বাংলাদেশের ক্ষেত্রে বিডি 30 পিসি। সো এটাকে বাইনারিতে কনভার্ট করি তাহলে 0 0 0 1 1 1 1 1 0 1 2 3 4 5 6 7 8।
তাহলে তার ইনক্রিমেন্ট কত হচ্ছে, হোস্ট আমার কত আসতেছে, হোস্ট আসতেছে আমার 1 2 3 4 5 5 বিট হোস্ট, 5 বিট হোস্ট, 5 বিট হোস্ট বাঁচাও যদি আমরা ধরে নিই, তাহলে তার ইনক্রিমেন্ট কত হচ্ছে, আইপি অ্যাড্রেসের ইনক্রিমেন্ট হচ্ছে এটা, সাবনেট হচ্ছে এটা, তাহলে এটা আমাদের ছিল 6432। সো আমাদের হিসাব করতে হবে 192 যেখান থেকে আমাদের বাংলাদেশে শুরু হচ্ছে 192, তার লাস্ট অ্যাড্রেস আইপি অ্যাড্রেসটা আসতেছে আমার 32, যদি ইনক্রিমেন্ট করি তাহলে আসতেছে দাঁড়াচ্ছে 192.168.224, বাট আমরা 224 লিখতে পারবো না, কারণ আমাদের ব্রডকাস্টের জন্য একটা ইউজ হচ্ছে। সো আমরা লিখতে পারি 223.192.168.100.223। তাহলে আমাদের রাউটারের ক্ষেত্রে আমার দুইটা রাউটার ইউজ করছি, রাউটারের ক্ষেত্রে এগুলো বের করতে হচ্ছে। রাউটার 1, সেই ক্ষেত্রে আসতেছে আমার রাউটার শুরু হচ্ছে 192.168.100.224। আর যদি হয় তাহলে আমরা রাউটারের ক্ষেত্রে বের করে নিই। রাউটার 2, রাউটার কীভাবে আমরা ইউজ করতেছি আমরা একটু দেখে নিই। এই যে একটা পোর্ট, এই পোর্ট থেকে এই পোর্ট ইউজ করতেছি। সো এখানে আমাদের একটা আমার ইউকে থেকে ইউএসএতে কানেকশন দিচ্ছি, আবার ইউকে থেকে বাংলাদেশে কানেকশন দিচ্ছি। সো এখানে দুইটা পোর্ট থেকে দুইটা কাজ হচ্ছে। সো এটার জন্য 2 বিট আর এটার জন্য 2 বিট, বাই ডিফল্ট 2 বিট করে নিতে হচ্ছে। সো আমরা দেখে নিই 2 বিটের জন্য কি আসতেছে, 2 তাকে কনভার্ট করলে সরি 0 0 0 0 0 0 1 0 1 2 3 4 5 6 7 8। সো আমার এখানে হোস্ট হচ্ছে 2 বিট, 2 বিট, তার ইনক্রিমেন্ট হচ্ছে 4। তাহলে আমার 24 যেখানে আমাদের মানে রাউটার 2 শুরু হচ্ছে, রাউটার 2 যেখান থেকে শুরু হচ্ছে, রাউটার 2 শুরু হচ্ছে 2 to 4 থেকে, তাহলে আমার রাউটার ইনক্রিমেন্ট হবে 4 যোগ করতে হবে লাস্টে 2 to 4 এর এই জায়গায়। যদি এই জায়গায় একটু যোগ করি তাহলে আসতেছে 192.168.100.227। তাহলে আমরা 2 to 7, কারণ ইনক্রিমেন্ট করলে আসতেছে আমাদের 2 to 8, বাট আমরা এখানে 2 to 7 তার ইমিডিয়েট আগেরটা ইউজ করব। তাহলে তারপরে রাউটার 2 শুরু হচ্ছে 192.168.100.228 থেকে। সেম আমরা আমরা দেখাবো না, আমরা না দেখি এখানে শেষ করে দিচ্ছি। এই আবার সেমভাবে আসতেছে, এই 2 বিটের জন্য এইটাই কনভার্ট করতে হচ্ছে। তাহলে আরও 4 যোগ করতে হবে, ইনক্রিমেন্ট হচ্ছে আরও 4। তাহলে আমাদের লাস্ট বিট হচ্ছে 228 যেখান থেকে শুরু হচ্ছে রাউটার, তার অ্যান্ড্রয়েডের আরও 4 যোগ করলে আসতেছে 232। তাহলে আমরা তার এন্ড অ্যাড্রেস হচ্ছে রাউটার 2 এর 231। তাহলে 232 থেকে আবার আরেকটা শুরু হচ্ছে, আমরা দেখিয়ে দিচ্ছি 192.168.100.231। তাহলে তার এরপরের আইপি শুরু হচ্ছে 192.168.100.232 থেকে। এরপরে যে পিসি সংখ্যা বা রাউটার যাই যতগুলো থাকবে ততগুলা। ধন্যবাদ।